আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমাদের দিনগুলো একদম ঠিকঠাক এগোচ্ছে। সকাল সকাল মোটামুটি সব কাজই সারা হয়ে গেছে। জামা কাপড় কটা মেলতে গিয়ে দেখলাম ক্লিপ নেই, তাই আবার নিচে গিয়ে ক্লিপ কটা তুলে নিয়ে আসলাম। আজকে আমরা পাকুমের দাদু বাড়িতে যাব, তাই ছাদে এসে একবার ভাবলাম পাখিগুলোর সাথে দেখা করে যাই। এখন তো আমরা 2-1 দিন থাকবো ওখানে, হয়তো যতদিনে আমরা ফিরবো পাখিগুলো আর এখানে থাকবে না। ওরা উঠতে শিখে যাবে আর বাসা ছেড়ে চলেও যাবে। কি জানি না এসে আর দেখা হবে কিনা, তাই যাওয়ার আগে একবার আদর করে দিয়েই গেলাম। মনটা একটু খারাপ করছে, কিন্তু কি করা যাবে, আমি তো আর সবাইকে আটকে রাখতে পারবো না। সকাল থেকে কেমন ভূতের মতো ঘুরে বেড়াচ্ছি, তাই না পাঙ্গু? সকাল থেকে এরকম পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। এবার রেডি হবো, জামা কাপড় সব বার করে নিয়ে আসছি। এই যে আমি আগে রেডি হব, দিয়ে তারপরে পাকুমকে রেডি করবো, তারপর আমার কোথায় যাবো মা? দাদুন বাড়ি। ওকে এখানে বসিয়ে দিলাম, মেঝেতে থাকুক। আমরা এইমাত্র জাস্ট রেডি হয়ে নিচে এসে দেখছি অলরেডি ওর দিদা চলে এসেছে। ইচ্ছে ছিল যে ওই মামনি শাক ডাল বানিয়েছিল ওইটা দিয়ে একটু গরম গরম ভাত খেয়ে যাব, কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, তাই ডালটা মামনি একটা কৌটোতে ভরে দিল, বাড়িতে গিয়ে ওটা ভাতের সাথে খেয়ে নেব। আর বৃন্দাবন থেকে জানেন তো কয়েকটা ছোট ছোট চুড়ি এনেছিল গোল্ডেন কালারের। ওর ঠাকুমা বললো হাত দুটো ফাঁকা লাগছে, তারা ওই চুড়ি দুটোই পরিয়ে দিই। তারপরে এই দেখুন না, বেরোতে যাব, আমাদের চলে যাওয়ার দুঃখে পনু আবার গেটের মধ্যে মাথাটা ঢুকিয়ে বসে আছে। পনুকে একটু আদর করে টাটা করে আমরা বেরিয়ে চললাম। ঠাকুমাও রাস্তায় অনেকটা এসে দাঁড়ালো, আর আমরা টাটা করে আবার বাড়ির দিকে চলে এলাম। খুব মজা লাগছে, অনেক দিন পর আবার বাড়ি যাচ্ছি তো। হ্যাঁ, লাস্টবার এসেছিলাম পাকুমের মামা ভাত খাওয়াতে, তারপরে মাঝখানে 3-4 মাস প্রায় কী করে যে কেটে গেল বুঝতেই পারলাম না। এই যে বাড়ির কাছে প্রায় চলে এসেছি, আর এই দেখুন না রাস্তায় আবার আমাদের জ্যাকু বাবা বসে আছে, আমাকে দেখেই ছুটে চলে এসেছে। ওই বাবা এই একটা টাইমে জ্যাকের এমন অবস্থা হয়েছিল কি বলবো। সেই সময় আমাদের এখানকার লোকাল কয়েকটা এনজিও দাদারা না থাকলে হয়তো জ্যাককে এতটা সুস্থ করতে পারতাম না। তবে হ্যাঁ, আগের থেকে এখন আবার জ্যাকের চেহারাটা একটু খারাপ হয়ে গেছে, লোমগুলো কেমন একটা উঠে উঠে যাচ্ছে। এই বর্ষাকালটা আসলে দেখেছি কুকুরগুলোর একটু শরীরটা খারাপ হয়ে যায়। আমাদের কোকোটাই দেখুন না বাড়িতে থাকে, তাও এই বর্ষা ওয়েদারে আসলে কেমন যেন লোমগুলো ওঠা হয়ে যায়, স্কিনে অনেক প্রবলেম হয়। বাড়িতে ঢুকলাম, আর এই টেবিলটা সবসময় ফাঁকা রাখা থাকে আমার আর পাকুমের জিনিসপত্র রাখার জন্য। আমি যখন একা আসতাম তখন শুধুমাত্র আমার জিনিস রাখতাম, এখন পাকুমটাও অ্যাড হয়েছে। আর এই দেখুন না, ড্রেসিং টেবিলটা বোন খুব সুন্দর করে সাজিয়েছে। জানেন তো, কাল যখন আমরা ড্রেসিং টেবিল দেখছিলাম তখন প্রথমে ভেবেছিলাম সিঙ্গেল ছোটোর মধ্যে একটা নেব, কিন্তু ওখানকার কাকুগুলো বললো যে সিঙ্গেল নিলে একটু অসুবিধা আছে, সিঙ্গেলের স্টেবিলিটিটা খুব কম, ছোট বাচ্চা থাকলে বাড়িতে ওই ড্রেসিং টেবিল ধরে দাঁড়িয়ে যাবে, তখন পড়ে যাওয়ার ভয় থেকে। দেখুন সত্যি কথা, কেমন আজকে ও এসে ড্রেসিং টেবিলটা ধরে কেমন দাঁড়িয়ে পড়ছে। ঠিকই বলেছিল ওরা। তবে হ্যাঁ, আমরা সিঙ্গেলটা কেন নিইনি জানেন তো, সিঙ্গেলে যা দাম পড়ছিল তার সাথে একটু বেশি হলেই ডবলটা হয়ে যাচ্ছিল, তার জন্য আর আমরা সিঙ্গেলটা না নিয়ে ডবলটা নিয়ে নিলাম। আর এদিকে পাকুম তো একদম দোলা ছাড়া থাকতেই পারে না, তাই ওর দিদা কাপড় দিয়ে একটাই টেম্পোরারি দোলা বানিয়ে নিল। পাকুম কিন্তু দেখুন বেশ আরামেই দুলছে। দাদু তো এখন দেশের বাড়িতে আছে, কাল আসবে। দাদু যদি থাকতো এতদিন হয়তো একটা দোলা বানিয়েই নিত। ঠিক আছে, দাদু আসুক, এর পরের বার যখন আসবে ততদিন আশা করি দোলাটা বানানো হয়ে যাবে। আর এই দেখুন না, পাকুমকে সবেও দিদার ঘুরিয়ে ভাত খাওয়াচ্ছে, তা করতে করতে ওর বাবা এলো। আগে জানেন তো, আমি যখন একা আসতাম তখন এতবার করে আমাকে দেখতে আসতো না, তখন বলতো যে ঠিক আছে যাও না, তুমি তো মা বাবার সাথে সময় কাটাতে যাচ্ছ, আমি তো আছি, তুমি বাড়ি যখন আসবে তখন তো আমার কাছেই থাকবে। আর মেয়ে হয়ে যাওয়ার পর বাবা দুবেলা করে আসে জানেন ওকে দেখতে, একবার দিনের বেলায় আসে, একবার সন্ধেবেলায় আসে। গত বছর যখন জামাই ষষ্ঠীর সময় আমি এসেছিলাম তখন আমার 7 মাসের প্রেগনেন্সি চলছিল, তখনও কিন্তু ওর বাবা 2বার করে আমাকে দেখতে আসতো। জানেন তো, এই লাস্ট কদিন পাকুমের বাবা না ভীষণ ব্যস্ত ছিল, একটুও টাইম পাচ্ছিল না। আজকের কাজটা একটু কম আছে, তাই পাকুমকে ওর দিদার কাছে রেখে আমি আর ওর বাবা বিকালের দিকে একটু বেরিয়ে পড়লাম। প্রথমে যাব আমাদের খেপি মায়ের কাছে, একটু প্রণাম করব ভাবছি, সাথে আমার মা ওর বাবার জন্য যে জামা প্যান্টটা কিনতে দিয়েছে সেটাও কিনে নেব। এর আগে আমার বোন 2 দিন বাজারে গিয়েছিল জানেন তো, কিন্তু কীরকম কী নেবে ঠিক বুঝে উঠতে পারছিল না, তাই ও বাড়ি চলে এসেছে। আজকে মা বললো তোরা যখন বেরোচ্ছিস তাহলে নিজেদের মতো একটু কিনেই নে। ওর দিদা তো বললো আমাদের সাথে পাকুমের জন্য একটা জামা কিনতে, কিন্তু বিশ্বাস করুন আমি ওর দিদাকে একদম বলে দিলাম পাকুমের আর একটাও জামা কেনার কথা বলো না, কারণ পাকুমের এত জামা হয়ে গেছে যে আর রাখার জায়গা পাচ্ছি না।
এমনকি ওর ঠাকুমাকেও আজকে একটু ভয় দেখিয়েছি, এরপর যদি পাকুমের জন্য জামা কেনো, সেই জামা একটাও আমি আর ওপরে নিয়ে যাবো না, সব নিজের কাছে গুছিয়ে রাখবে। আর আমার ওপরে জামা রাখার জায়গা হচ্ছে না। এখন তো মনে হচ্ছে পাকুমের জন্য ছোট্ট একটা আলমারি নিতে হবে। আর এই দেখুন না, পাকুমের ঠাকুমাও আর থাকতে না পেরে সন্ধেবেলায় আবার পাকুমকে দেখতে এসেছে। আর ওর বাবা বাড়ি ফেরার আগে দেখা করতে এলো আর কয়েকটা লুজ ডাইপার দিয়ে গেল। আসলে ওর ডাইপারগুলো অর্ডার করেছে, কিন্তু আসতে এখনও দেরি দেখাচ্ছে, তাই সেই কদিনের জন্য এই লুজ ডাইপারগুলো ইউজ করব। আজ আর ওর বাবার সাথে বেরিয়ে জানেন তো সেরকম কিছু খাওয়ার টাইম পাইনি, খুব খিদে লেগে গেছিলো, তাই বোনকে বললাম একটু কিছু অর্ডার কর। ও না ওই চিকেন চাউমিন আর পোলাও আর সাথে ওই মাটন কষা অর্ডার করেছিল। ব্যাস এইটুকুই। আজ আর বেশি কিছু মনে হচ্ছে এরপরে আর খেতে পারবো না। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। টাটা।